উৎপাদিত পানির ৩০ ভাগেরই দাম পাচ্ছে না রাজশাহী ওয়াসা। এটি সিস্টেম লস নামে পরিচিত। ওয়াসার ভাষায় এটি কারিগরি অপচয় নামেও চিহ্নিত। এই সিস্টেম লসে গত ৫ বছরে ওয়াসার রাজস্ব হারিয়েছে অন্তত ৪১ কোটি টাকা। রাজশাহী থেকে আহসান হাবিব অপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১০ সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা। নগরীতে এখন প্রতিদিন পানির চাহিদা ১৩.৫ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা যোগান দেয় ৯ কোটি ৮০ লাখ লিটার। রাজশাহী ওয়াসার তথ্য মতে গত ৫ বছরে সিস্টেম লস বা নন রেভিনিউ পানি থেকে রাজস্ব হারিয়ে ওয়াসার মোট ক্ষতি হয়েছে ৪১ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা। সিস্টেম লসের বড় কারণ হল পাইপলাইনের পানি নষ্ট হওয়া আর অবৈধ সংযোগ। আমরা বোরিং করে তখন থেকে লিক হয়েছে, লিক হওয়ার পর থেকে কোনো ব্যবস্থা নেয়নি। এভাবেই পানি ২১ দিন যাবত পানি বাড়ি বের হচ্ছে। ২২ দিন ২৫ দিন যাবত এইভাবে পানিটা একইভাবে বার হতেছে। এই যে রাস্তাগুলা হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, এই যে অবস্থা চলতেছে একইভাবে। এদিকে ওয়াসার বিরুদ্ধে মানসম্মত পানি দিতে না পারারও অভিযোগ রয়েছে। আবার লোকসান থেকে বাঁচতে ওয়াসা যাতে নগরবাসীর ওপর বাড়তি দামের বোঝা চাপিয়ে না দেয় সেই দাবিও রয়েছে নগরবাসীর। যারা এখানে ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে, ওরা সিস্টেম লস করে মানে অনর্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে। এটা কিন্তু সরকার রাজস্ব হারাচ্ছে। কিন্তু এই যে বাড়তি টাকাটা সরকার দিবে না, এই দায়ভার তো এটা কাদের উপরে আসবে? গ্রাহকদের আসবে। হয়তো চেষ্টা করবে পরবর্তীতে আবার একটা দাম বাড়ানোর পরিবর্তে। কিন্তু আমরা যারা সাধারণ গ্রাহক, এই ওয়াসা যারা গ্রাহক, তারা আবার চাবো কি আমরা সেবা প্রাপ্তিতে চাবো। কিন্তু আমরা কিন্তু গ্রাহক কিন্তু সেবা প্রাপ্তি থেকে বঞ্চিতই হচ্ছে, সবসময় বঞ্চিত হয়। রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ বলছে মাঠ পর্যায়ে সমীক্ষা করা হয়েছে, সিস্টেম লস রোধে কাজ চলছে। এখনো সিস্টেম লস হচ্ছে, তবে তা আগের চেয়ে অনেক কমে এসেছে। এটা অ্যাড্রেস করার জন্য ওয়াসার যে উদ্যোগ, সেটা আন্তরিক উদ্যোগ আছে। আমরা অবৈধ সংযোগগুলোকে বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে সেটা কমানোর চেষ্টা করছি। সিস্টেম লসটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলোকে প্রম্পটলি এবং ইনস্ট্যান্টলি অ্যাড্রেসের মাধ্যমে সিস্টেম লসটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।